হোয়াট পাইথন ক্যান ডু অ্যান্ড হোয়াই এভরিওয়ান ইজ রাশিং ইনটু ইট। একসময় যারা ওয়ার্ডপ্রেস, থিম ডেভেলপমেন্ট, প্লাগইন ডেভেলপমেন্ট, নোড জেএস, জাভাস্ক্রিপ্ট, পিএসপি, লারাভেল নিয়ে মার্কেটে হাইপ তুলে রাখতো, তাদের অধিকাংশই এখন চুপি চুপি পাইথনে শিফট করে যাচ্ছে। ইভেন আমি মেকানিক্যাল, আমিও পাইথনে শিফট করে যাচ্ছি। তাহলে এই মেসিভ শিফটের উদ্দেশ্য কি? পাইথন দিয়ে অ্যাকচুয়ালি আমরা কী কী কাজ হ্যান্ডেল করতে পারি, চলুন দেখে নেওয়া যাক। নাম্বার ওয়ান, পাইথন দিয়ে আমরা ডেটা অ্যানালাইসিস এবং ভিজুয়ালাইজেশনের কাজ করতে পারবো। তো এক্ষেত্রে সহায়ক লাইব্রেরিগুলো থাকবে নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবন, প্লটলি ইত্যাদি। নাম্বার টু, পাইথন দিয়ে আমরা এআই মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো। এক্ষেত্রে সহায়ক লাইব্রেরিগুলো থাকবে সাইকিট লার্ন, টেনসরফ্লো, কেরাস, পাইটর্স, ওপেনসিভি, এনএলটিকে, স্পেসি ইত্যাদি। নাম্বার থ্রি, পাইথন দিয়ে আমরা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবো। তো এক্ষেত্রে ফ্রেমওয়ার্কগুলো থাকবে জ্যাঙ্গো, ফ্লাস্ক, ফাস্ট এপিআই, রেস্ট এপিআই ইত্যাদি। নাম্বার ফোর, পাইথন দিয়ে আমরা ওয়েব স্ক্র্যাপিং এবং অটোমেশন করতে পারবো। এক্ষেত্রে লাইব্রেরিগুলো থাকবে বিউটিফুল সোপ, স্ক্র্যাপি, প্লেরাইট, সেলেনিয়াম ইত্যাদি। নাম্বার ফাইভ, পাইথন দিয়ে আমরা এমনকি গেম ডেভেলপমেন্টও করতে পারবো। তো এক্ষেত্রে লাইব্রেরিগুলো থাকবে পাইগেম, পান্ডা থ্রিডি, গডট ইত্যাদি। এছাড়া পাইথন দিয়ে আমরা সায়েন্টিফিক কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, ব্লকচেইন, ক্রিপ্টোকারেন্সি, ডেস্কটপ অ্যাপ্লিকেশনের মতো কাজও করতে পারবো। এখন পাইথন কোয়ান্টাম কম্পিউটিং এবং অগমেন্টেড রিয়ালিটির মতো ফিল্ডেও আধিপত্য বিস্তার করে যাচ্ছে।